অনেকে অভাবের ভয়ে, সংকটের ভয়ে জন্ম নিয়ন্ত্রণ করে, বাচ্চা নিতে চাই না। কেন নিতে চাই না? এখন আমি স্টাবলিশ নই, কি খাওয়াবো যদি বাচ্চা হয়ে যায়? ছেলে হলে কি খাওয়াবো, মেয়ে হলে কি খাওয়াবো? অভাবের ভয়ে তারা জন্ম নিয়ন্ত্রণ করে। অথচ আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে যতগুলো প্রাণী বিচরণ করে, যতগুলো প্রাণী পৃথিবীতে বসবাস করে, আমি আল্লাহ তাআলা সবার রিজিকের দায়িত্ব নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে রিজিক দেওয়ার মালিক একজন, তিনি কে? আবার আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন, ওয়াকাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা আল্লাহু ইয়ারযুকুহা ওয়া ইয়্যাকুম ওয়া হুয়াস সামিউল আলিম। কোন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ওয়াকাইম মিন দাব্বাতিন লা তাহমিলু রিজকাহা, তোমরা খবরদার কেউ রিজিক নিয়ে পেরেশানি হয় না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও যেমন রিজিক দেই, আমি আল্লাহ তাআলা তাদেরকেও কিন্তু রিজিক দান করব। ওয়া হুয়াস সামিউল আলিম, আমি আল্লাহ হলাম মহাস্রষ্টা, আমি আল্লাহ তাআলা সর্বশ্রোতা, আমি আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, আমি আল্লাহ তাআলার থেকে আর কেউ আমার চেয়ে বেশি জ্ঞানী নয়। তাহলে আল্লাহ তাআলা বললেন, আমি আল্লাহ তাআলার রিজিকের মালিক। তাহলে যদি আমরা কেউ মনে করি যে রিজিকের মালিক তো আমরাই, যদি একটা সন্তান হয় কি খাওয়াবো? যখন আল্লাহ তাআলা আপনার ঘরে একটা সন্তান পাঠায়, ওই সন্তানের রিজিক দিয়ে পাঠান একজন, তিনি কে? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম বিখাশিয়াতি ইমলাক, খবরদার তোমরা কেউ তোমাদের সন্তানদেরকে ক্ষুধার ভয়ে, অভাব অনটনের ভয়ে হত্যা করো না। আমি আল্লাহ তাআলা তোমাদেরকেও যেমন রিজিক দেই, আমি আল্লাহ তাআলা তাদেরকেও রিজিক দিব। কিন্তু সবচেয়ে বড় কঠিন বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা এটা বিশ্বাস করতে চাই না যে রিজিকের মালিক হলেন আল্লাহ। আমরা মনে করি রিজিকের মালিক আমরা নিজেরাই, আমরা নিজেরা যতটুকু আমরা উপার্জন করব এতটুকুই পাবো। আরে ভাই, আপনি কখন কি খাবেন, কেমনে থাকবেন, কোথায় বসবাস করবেন, কোন সময় আপনার অবস্থান কেমন হবে, এ পৃথিবীর কেউ জানে না। জানেন একজন, তিনি কে?